হযরতে বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু, বিস্তামিও বলে কেউ কেউ, উনি খাবের মধ্যে আল্লাহকে দেখেছেন। আল্লাহ জিজ্ঞেস করেছে, বায়েজিদ মাযা তুরিদ, তুমি কি চাও আমার কাছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? তুমি আমার কাছে কি চাও? মাদ্রাসাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে, দারুন। উনি বলছেন, ইন্নী উরিদ আন লা উরিদ ইল্লা মা তুরিদ, ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। মাওলা, আমি ওই জিনিস আপনার দরবারে চাই, আমার কাছে যেন এমন জিনিসে খায়েশ পয়দা না হয় যেটা আপনি পছন্দ করেন না। মানে আমি শুধু আপনার দরবারে চাই, আমি বায়েজিদের ভিতরে মাওলা আপনি ছাড়া যেন কিছুই না থাকে। এটাকে সাফায়ে কলব বলে। এটাকে কি বলে? সাফায়ে কলব। বান্দা যখন দুনিয়াকে, দুনিয়া এবং ওয়ামা ফিহাকে নিজের ভিতর থেকে এই আন্দাজে মুছে ফেলে, তখন আমার আল্লাহ ওই ব্যক্তির প্রেমে পড়ে যায়। ক্ষণে ক্ষণে আল্লাহ পর্দা সরিয়ে সরিয়ে ওই বান্দাগুলার দিকে তাকায়, ওই বান্দাগুলার দিকে তাকায়। কিভাবে তারা এই জায়গায় পৌঁছে? তওবা এবং তাহারাতের মাধ্যমে। তওবা কোনটা? তওবা মানুষ যেটা মুখে মুখে বলে এটা এই তওবা না, এটা হচ্ছে তাবা ইয়াতুবু মানির রাজা ইয়ারজিউ। এটা হচ্ছে যেতে 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 আপনি যাবেন ঢাকায়, আপনি চলে গেছেন চট্টগ্রামের দিকে, যাচ্ছেন 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 যাচ্ছেন, কটুক 20-50 মাইল যাওয়ার পরে আপনি খবর করেছেন, হাই খোদা, আমি তো একেবারে অপোজিট ডাইরেকশনে চলে যাচ্ছি। এখন আপনি আবার ফেরত আসছেন। এই যে ফেরত আসছেন, এটাকে তওবা বলে। কেউ হেঁটে হেঁটে আসে, কেউ দৌড় দিয়ে আসে, কারো সিনার ভিতরে পাহাড় সম একনিষ্ঠতা থাকে, কারো ভিতরে লজ্জা থাকে, কেউ খৌফ, খাশিয়াত, ওয়ারা, তাকওয়া, ইখলাস, সিদক, তাওয়াদু, তাওয়াক্কুল সবকিছু ভিতরে নিয়ে কেউ এমন দৌড় মারে, একদিক থেকে আব্দুল কাদের দৌড় দেয়, আর একদিক থেকে মাওলায়ে কায়নাত দৌড় দেয়। একদিকে আব্দুল কাদের দৌড়ে, আব্দুল কাদের দৌড় দিয়েছে সেই কারণে তায়েব, সেই কারণে তায়েব। আর আমার আল্লাহ বলছে, কাদের তুমি যদি হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড় দিয়ে যাব, তোমার দিকে। এটা আজীব এক নাজারা, আজীব এক নাজারা। বাম দিক থেকে বান্দা দৌড়ছে আল্লাহর দিকে, আর ডান দিক থেকে মাওলা দৌড় দিচ্ছে বান্দার দিকে। হাদিসে পাকের, কোরআনে পাকের মধ্যে সেই কারণে আল্লাহ নিজেকে তাওয়াব বলেছেন। কি বলেছেন? তাওয়াব। আর হাদিসের মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড় দিয়ে যাই, দৌড় দিয়ে যায়। এগুলা কানে শোনার জন্য না, এগুলা ভিতরে নেওয়ার জন্য আমার আল্লাহ দৌড় দিয়ে আসেন। হ্যাঁ, এটার একটা যৌক আছে, এটার একটা স্বাদ। সুফার মধ্যে বসে যখন আপনি রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলে আমার আল্লাহ দৌড় দিয়ে আসে, আমার আল্লাহ দৌড় দিয়ে আসে। আল্লাহর ওলিদের দিকে আল্লাহ দৌড় দিয়ে যাচ্ছেন। এটা যদি আল্লাহ তার আমার মতো দৌড় দিবেন না, আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সেটা কিভাবে হবে আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। আপনারা আবার, আমরা দুনিয়ার মানুষ তো, সব দুনিয়াদারি খেয়াল, ওভাবে চিন্তা করবেন না, তাইলে বেয়াদবি হয়ে যাবে শানে ইলাহির মধ্যে। আমার আল্লাহ আমার আল্লাহর মতো দৌড় দেয়। আমার আল্লাহ কি করে? আয় হায় হায়, চাদর খুলে দেয়, চাদর খুলে দেয়, বান্দা দৌড় দিয়ে আল্লাহর চাদরে ঢুকে যায়। এটাকে তাওবা বলে। তাইলে তাওবা কি জিনিস? তাওবা হচ্ছে ফেরত আসা, ফেরত আসা। আমরা ফেরত আসি কেমনে? তওবা করছি, আল্লাহ ক্ষমা করে দাও, আস্তে আস্তে আসতেছি, চিটাং থেকে রওনা দিছি, 50-60 বছর লাগবে। কেউ কি করে? হাই খোদা, অনেক বড় জুলুম হয়ে গেছে, যাইতে হবে, কথা নাই বার্তা নাই, দৌড়াই, শুধু দৌড়ায় আল্লাহর দিকে, আল্লাহর দিকে দৌড়ায়। মানুষকে জিজ্ঞেস করে, ভাই আর কতদিন লাগবে? একজন বলতেছে না, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না, তবে একটা রাস্তা আছে। কি রাস্তা? আপনি মুজাহাদা করেন, আপনি চেষ্টা করেন, সবর করেন, গালি দিবেন না, ধৈর্য ধরেন, ভদ্র হন, সবর করেন, তাও সবকিছু শিখিয়ে দিয়েছে। রাস্তার মাঝখানে মাঝখানে যারা এই তালিম দিচ্ছে তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি।
তারা তাহারাত শিখাচ্ছে, তওবা শিখাচ্ছে, বান্দা এগুলা শিখে শিখে আরো দৌড় দেয়, আরো দৌড় দেয়। আমার আল্লাহ যখন দেখছেন অনেক হয়েছে বান্দা, পরীক্ষা অনেক হয়ে গেছে, আয় এবার আমার সাথে, আমার আল্লাহ টেনে তুলে নেন। যখন টেনে তুলে নেন এটাকে বলা হয় তাওয়াব। আল্লাহ তাওয়াব, বান্দাও তাওয়াব। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে তওবা বলে। তওবার মধ্যে ভীতি থাকে, তওবার মধ্যে খৌফ খশিয়ত থাকে, তওবার মধ্যে একনিষ্ঠতা থাকে, তওবার মধ্যে এক ধরনের একটা অনুতপ্ততা থাকে, তওবার মধ্যে ধৈর্য থাকে, তওবার মধ্যে অবিচলতা থাকে, তওবার মধ্যে মহব্বত থাকে, তওবার মধ্যে আনুগত্য থাকে, তওবার মধ্যে অটুট অবিচলতা থাকে, তওবার মধ্যে শুকর কৃতজ্ঞতা বোধ থাকে, তওবার মধ্যে খাস একটা আল্লাহর প্রতি টান মহব্বত থাকে। তাবৎ জিনিস মিলে তওবার খামির তৈরি হয়। এই তওবা দিয়ে গুনাহ মাফ হয়, এই তওবা দিয়ে বান্দার মাকাম উপরের দিকে যায়, এই তওবা দিয়ে সন্তান নসিব হয়, এই তওবা দিয়ে নিয়ামত নসিব হয়, এই তওবা দিয়ে বালা মুসিবত দূর হয়। তওবা নিজেই একটা ইবাদত। আমরা মনে করি শুধু গুনাহ করলে তওবা, ঘটনা সেরকম না। হযরত আলীর দরবারে আসে নাই, জিজ্ঞেস করছে হুজুর সন্তান লাগবে, কত তওবা করেন। হুজুর টাকা পয়সার সমস্যা, কত তওবা করেন। হুজুর আমার ওই কাজটা যদি হয়ে যেত, কত তওবা করেন। আরেক সাহাবী জিজ্ঞেস করতেছে আলী সবকিছুর জন্য তওবা? তো উনি সূরা নেহল বা সূরা কাহাফের ওই আয়াত পড়েছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে কি কি হয় সেটা বলেছেন। আমার নবী যে তওবা করতেন, এটা আমরা আমাদের অনেক সময় হয় না, জ্ঞানের কমতি থাকে, আমরা মনে করি গুনাহ থেকে তওবা। না, সব তওবা গুনাহ থেকে হয় না। এইজন্য হযরতে ইমাম কুশাইরি ওনার রিসালার মধ্যে বলেছেন আত-তাওবাতু মিফতাহুন লিকুল্লি হাল ওয়া লিকুল্লি মাকাম। প্রত্যেক ওলি হওয়ার জন্য তওবা, বেলায়েতের ক্ষেত্রে এক স্টেজ উপরে যাওয়ার জন্য তওবা, তার উপরে যাওয়ার জন্য তওবা, গৌস হওয়ার জন্য তওবা। যত উপরে যাবে যেতে যেতে প্রত্যেকটা জায়গার তালার চাবি হচ্ছে তওবা, প্রত্যেকটা হালের তালার চাবি তওবা। এরপরে তাতহীর, নিজেকে পবিত্র করা, সেটা কোন জিনিস? একটা তো আমরা ওযু করি,